ফ্রেন্ডস দেখো মাম্মা এখন ক্যারাটে ক্লাসে যাচ্ছে, তো রেডি হয়ে গেছে, ওকে পিডিয়াশিওর করে দিচ্ছি, খেতে চাইছে না তো জোর করে খাওয়াচ্ছি। ফ্রেন্ডস একটু টাটা করো। দেখো কখন থেকে খেতে দিয়েছি, এখনও ওর খাওয়া কমপ্লিট হয়নি, একদম খেতে চায় না গো। তাও একটু পাতলা করে গুলে দিয়েছি, তাও খাচ্ছে না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। দেখো মেয়ে চলে গেল, এবারে আমি ঠাকুর ঘরে চলে এলাম। আজকে যেহেতু একাদশী, তাই তাড়াতাড়ি ঠাকুরটাকে স্নান করিয়ে পুজো দিয়ে নিলাম। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, রাধা গোবিন্দকে সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। এবারে আমি যাব রান্নাঘরে। চলে এসেছি দেখো রান্নাঘরে। এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। ছানা কাটানোর পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ছানাটা কাটিয়ে নেব, কারণ আজকে একাদশী, তো সেই জন্য ছানা কাটানোর পাউডারটা দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। একাদশীর দিন আমরা আর অন্য কিছু খাই না, একটু ছানা আর হচ্ছে সবজি সিদ্ধ টিফিনে একটু খেয়ে নিই। আজকে যেহেতু সবার ছুটি আছে, যদিও অন্য কেউ করে না, আমি আর আমার হাজব্যান্ডই করি। দেখো এটা সেদ্ধ করছি, এতে কিচ্ছু দেয়া নেই, এতে শুধু সন্দক নুন আর ব্ল্যাক পাউডার দেওয়া রয়েছে, আর কিচ্ছু দেয়া নেই। এখন আমি সাবুর লুচি করব, তো সেই জন্য সাবুটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এরপর এটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে ডাস্ট করে নেব। এবার দেখো আমি আলুগুলোকে, সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি, ভালো করে গ্রেট করে নিতে হবে। নিয়ে তারপরে যে সাবুর ডাস্টটা হয়েছে সেটার মধ্যে এটা মিশিয়ে মেখে নিতে হবে, গরম জল দিয়ে মেখে নিতে হবে, না হলে ভালো মতো লুচিটা হবে না। দেখো আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে বেলে নেব। তো সাবুর লুচি করতে সেরকম কোনো কিছু খাটুনি নেই, তবে মাখাটা একটু কষ্ট করে একটু মাখতে হয়। এটা গরম জল দিলে সব থেকে ভালো হয়। দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আমার হাতেও লাগেনি। দেখো দেখো এগুলো লেচিগুলো কেটে নিয়েছি, এবার বসে পড়েছি বেলে নেবো। এবার একটা একটা করে বেলে ভেজে নেব। দেখো লুচিগুলো কীরকম ফুলছে। সাবুর লুচি ভীষণই নরম হয়। আটা ময়দার লুচি আমরা খেয়েছি, আমরা প্রত্যেকেই খাই, কিন্তু তোমরা একবার সাবুর লুচি খেয়ে দেখো, এত সফট হয়, এত সফট হয়, ভীষণই ভালো লাগে। আর এটা গরম গরম আরও বেশি ভালো লাগে। তো একটা একটা করে সব লুচি আমি ভেজে নিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। এই লুচি করেছি, আর লুচির সাথে সকালে ওই সিদ্ধ তরকারিটা রয়েছে, কোনো মশলা দিই না, শুধু সন্দক নুন আর ব্ল্যাক পাউডার দিয়ে সিদ্ধটা নামাই, একটু ঘি দিয়ে নিই। আর এই লুচিটা করছি, এটা হচ্ছে সূর্যমুখী সানফ্লাওয়ার অয়েল দিয়ে, কারণ অন্য কোনো তেল খাওয়া যাবে না, পঞ্চশস্য খেতে নেই, অনেক কিছু, একাদশীর অনেক নিয়ম। দেখো আমার লুচিগুলো প্রত্যেকটা ভীষণ ভালোই ফুলছে। একাদশীতে অনেকে অনেক কিছুই খায়, তবে সবাই বলে পঞ্চশস্য খেতে নেই, অনেক কিছুই খেতে নেই। তো সেই জন্য আমরা আটা ময়দাও খাই না, কোনো ক্রাউনও খাই না, তো সাবুটাই খাই। সাবুটা অন্যদিন সবজি দিয়ে, আলু দিয়ে পোলাও মতো করে নিই। এবার দেখো চলে এসেছি, আজকের মেনু আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা আর পাঁপড়ের তরকারি। এটা গেল মেয়ে, শ্বশুর, এরা সবাই খাবে, বাকিরা। আর আমাদের জন্য লুচি, আর তোমাদের বললাম যে এই তরকারিটা করেছি, আর শশা একটু কেটেছি। তো বসে পড়েছি খেতে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই।